আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال تعالى في شان حبيبه في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই মজলিসের শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন হাজারো দুঃসময়ের মধ্যে, হাজারো অস্থিরতার মধ্যে, হাজারো বিপদ আপদের মধ্যে, হাজারো অসুস্থতার দুঃসংবাদের মধ্যে আপনাকে আমাকে দয়ামায়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। বিগত বেশ কিছুদিন যাবৎ, বরং কয়েক বৎসর যাবৎ আমরা শুধুই দুঃসংবাদ শুনে আসতেছি। একে তো সেই ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খালি দুঃসংবাদ, এরপরে ইরানের যুদ্ধ, এরপরে সারা বিশ্বে অস্থিরতা, আর আমাদের দেশে সব ধরনের যুদ্ধ বিগ্রহ ছাড়াই অসংখ্য অগণিত মানুষের মৃত্যু। সড়ক দুর্ঘটনা আপনারা জানেন তো নাকি? বাস দুর্ঘটনায় কত মানুষ মারা গেল, রেল দুর্ঘটনায় কত মানুষ মারা গেল, লঞ্চ দুর্ঘটনায় কত মানুষ মারা গেল। কোন জায়গাটা নিরাপদ? আমেরিকার মতো জায়গায় এবার প্লেন এবং ট্রাকে ধাক্কা খেয়ে সেখানেও একটা দুর্ঘটনা ঘটছে। তা আপনি কোথায় নিরাপত্তা মনে করতেছেন? যে কোথায় নিরাপত্তা? দুনিয়ার কোন জায়গায়, কোন স্থানে নিরাপত্তা? আর কোন বাহনের নিরাপদ? কোন বাহনটা আমাদের জন্য নিরাপদ? একমাত্র আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিরাপত্তা দেন তাইলেই আমরা নিরাপদ, আর না হলে কোথাও আমরা নিরাপদ না। একমাত্র আল্লাহর অনুগ্রহের মধ্যেই আমার নিরাপত্তা। আল্লাহর দয়া অনুগ্রহ এই জন্য আমাদের কত বেশি কাজে লাগে দেখছেন? কি মনে করতেছেন? গতকালকে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদপুর সিয়া মসজিদের ঢালে যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধান মুফতি উনি ওনার সুমন্দির বাড়িতে গেছেন কুমিল্লা, না জানে নোয়াখালী। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় উনি ওনার ফ্যামিলি সহ সম্পূর্ণ ফ্যামিলি ইন্তেকাল করেছে। কে নিরাপদ? কে আমরা নিরাপদ? একটা মাদ্রাসার বড় মুফতি সাহেব, উনি প্রাইভেট কারে আসতেছিলেন, একটা বাস উল্টা রাস্তায় গিয়ে তার গাড়িকে এমন সজোরে আঘাত করছে, গাড়ি দুমড়ে মুচড়ে তার ফ্যামিলির সম্পূর্ণ সকল ব্যক্তি নিহত, গাড়ির ড্রাইভার সহ সবাই নিহত। খালি এক ছেলে এখনও মৃত্যুশয্যায় আছে। একটা আলেম ফ্যামিলি এভাবে নিঃশেষ হয়ে গেল কার অসতর্কতার কারণে। আমরা আর কত বৎসর এই দেশের উন্নয়ন করলে তারপরে আমাদের দেশে আরও বেশি এমন উন্নয়ন হবে যেখানে সড়ক দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা এগুলো আমরা শুনতে পাবো না? এমন কত বৎসর গেলে তারপরে হবে? এগুলা কি আমাদের নিজেদের কামাই না? আমাদের নিজেদের হাতের কামাই তো, আমাদের নিজেদের হাতের কামাই। মালয়েশিয়া আমাদের পরে কি হয়েছে? উন্নত হওয়া শুরু হয়েছে। দুবাই আমাদের পরে উন্নত হওয়া শুরু হয়েছে। আর বিশ্বের মধ্যে এখন তারা বড় পরাশক্তি, তাদের অনেক দেশ অনেক সুন্দর, তাদের দেশে আমরা দেখতে যাই, ঘুরতে যাই। আর আমাদের দেশ সেই 1971 সালে স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত অতটুকু উন্নত হয় নাই যতটুকু উন্নত আমাদের দেশ হওয়ার দরকার ছিল। কেন?
শুধুমাত্র দুর্নীতি আর আমাদের এই যে হাতের যে কামাই, এই কামাইটা আমরা হালাল করি না। শুধুমাত্র আমাদের হাতের এই ফাহেসা কামাইয়ের কারণে আমাদের এই অবস্থা। দুনিয়ার এই জীবনটা একটা স্বপ্নের মতো। কিসের মতো ভাই? একটা স্বপ্নের মতো। আসল জিন্দেগি তো আমাদের আখিরাত। এই সামান্য এই জিন্দেগির জন্য আমরা যত পাগল হই, যত পাগলামি করি, আখিরাতের জিন্দেগির জন্য আমাদের সেই পাগলামি নাই। দুনিয়ার এই জিন্দেগি, এই এখন স্বপ্নটা ভাঙলো, দুনিয়ার জিন্দেগি শেষ। এখন ঘুমটা ভাঙলো, সারা রাত্র যা দেখলাম দুনিয়ার সব কিছু এই স্বপ্নের মাধ্যমে ভেঙে যাবে। এটা একটা নাটক, নাটকের পর্দা পড়ে গেল, সিনেমা শেষ। এই সামান্য এই অল্প কয়টা দিনের জন্য আমরা আখিরাতের একেবারে বিশাল এক জিন্দেগি ধ্বংস করে ফেলতেছি। আমরা আখিরাতকে ধ্বংস করতেছি দুনিয়া কামাই করার জন্য, অথচ দুনিয়া কামাই করার জায়গা না, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। দুনিয়াকে কামাই করতে বলা হয় নাই, বলছে আখিরাতকে দুনিয়ায় বসে কামাই করতে। এখানে বসে ফসল বুনবো আখিরাতের জন্য, আখিরাতে সেই ফসল কাটবো। এটা হলো একটা স্বপ্নের মতো। আমাদের স্বপ্ন, ভালো স্বপ্ন তো আমরা দেখি না, আমরা দেখি খারাপ স্বপ্ন। খালি কি দেখি? খারাপ স্বপ্ন। কেমনে আরেকজনের টাকা আত্মসাৎ করা যায়, কেমনে আরেকজনের মারা যায়, কেমনে আরেকজনের দমানো যায়, এই স্বপ্ন দেখি। আমি কিভাবে আরও উন্নত করব, নিজেকে উন্নত করব, নিজের আমল আখলাক উন্নত করব, আমার সন্তান সন্ততিকে কিভাবে মানুষ করব, মানুষের মতো মানুষ করব, তারা যেন বেআখলাক না হয়, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমার চিন্তা হলো আমি চোর, আমার ছেলে হইতে হইব আমার চেয়ে বড় ডাকাইত। আমি ডাকাইত, আমার সন্তান সন্ততি হইতে হবে আমার চেয়ে বড় গুন্ডা, নাইলে কি সমাজে থাকা যায়? এই হলো আমাদের চিন্তা ভাবনা। পরিস্থিতিটা এমন বানিয়ে ফেলেছে, আমরা এখন এই দেশে থাকতেও ভয় পাই। এই দেশে থাকতেও আমরা কি পাই? ভয় পাই। কবে না জানি কোথায় কি হয়ে যায়, দলীয় পরিচয় না থাকার কারণে না জানি কোন সমস্যা হয়ে যায়। পরিস্থিতিও এরকম আমাদেরকে বানিয়ে ফেলেছে। সব আমাদের নিজেদের হাতের কামাই। এই স্বপ্ন ভাঙার আগেই শুধরে যাওয়া দরকার। এই স্বপ্নটা আমাদেরকে ভালো কোনো দিকে নিয়ে যাবে না। আমাদের যেই দুনিয়ার স্বপ্ন, এই স্বপ্ন ভাঙলে ওই ব্যক্তির মতো অবস্থা হবে যেই ব্যক্তির ঘটনা এখন বলবো। এক ব্যক্তি প্রতিদিন বিছানায় পেশাব করে দেয়। প্রতিদিন কি করে দেয়? বিছানায় পেশাব করে দেয়। আর প্রতিদিন বেচারার আহলিয়া, বেগম সাহেবা, বিবি এই পেশাব ধৌত করতে করতে, পরিষ্কার করতে করতে বেচারার জীবন শেষ, বেচারির জীবন শেষ। এখন বেচারি একদিন রাগ করে স্বামীকে বলতেছে যে আপনার কি সমস্যা, আপনি প্রত্যেক দিনই বিছানায় পেশাব করে দেন। তো বলে যে আমি প্রত্যেক দিন এই ঘুমানোর সময় যখন ঘুমাই, ঘুমানোর পরে দেখি এক ব্যক্তি আসছে, সে আইসা আমাকে বলতেছে যে চল আমরা ঘুরতে যাই, চল আমরা কি করি? ঘুরতে যাই। তা আমিও ঠিক আছে চলেন যাই ঘুরতে, কাম নাই, এখন তো ঘুমের টাইম, এখন যেহেতু ঘুমাইতেছি চলেন যাই ঘুরতে। তো ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার সময় সে আমাকে বলে, আমার সাথী, ওই ব্যক্তি যে আমাকে ঘুরতে নিয়ে যেতে আসছে, সে আমাকে বলে যে ঘুরতে তো যাবে, তাইলে এরকম পেটের মধ্যে মলমূত্র নিয়ে যাওয়াটা ঠিক হবে না, পেশাব টেশাব কইরা ক্লিয়ার হয়ে তারপরে চলো যাই। এই প্রত্যেক দিন আমারে ঘুরতে যাওয়ার নাম কইরা বোকা দিয়া আমার কি করে? আমারে পেশাব করায়। আর আমি দেখি কি, আমি সুন্দর একটা টয়লেটের মধ্যে পেশাব করতেছি। আমি পেশাব টেশাব করার পরে দেখি যে আমি কোথায় পেশাব করছি? বিছানার মধ্যে পেশাব করে দিছি, কাপড় চোপড় ভিজায় ফেলাইছি। তে কয় যে ঠিক আছে, এক কাজ করবেন, শয়তান তো মূলত জিনের বাদশা। কি? জিনের বাদশা, তার অনেক শক্তি। তারে বলবেন যে ঠিক আছে আপনার সাথে আমি ঘুরতে যাব, তবে আজকে আর পেশাব পায়খানা করবো না, আপনি আমাকে কি করেন? পেশাব করবো না, আপনি আমাকে
অনেক সম্পদের ব্যবস্থা করে দেন, যদি সম্পদের ব্যবস্থা করে দেন, অনেক টাকা পয়সার ব্যবস্থা করে দেন, তাইলে আমি আপনার সাথে ঘুরতে যাইতে রাজি আছি, নাইলে আমি আপনার সাথে আজকে আর ঘুরতে যাব না। যেই কথা সেই কাজ। বেচারা রাত্রে ঘুমাইছে, শয়তানও এসে হাজির হয়েছে। ও ভাই, ঘুরতে যাওয়ার টাইম হয়েছে, চলেন ঘুরতে যাই। না 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 না, আজকে আমি আপনার সাথে ঘুরতে যাব না। কেন? কেন? আপনি আমার প্রত্যেক দিন ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে যান, যাওয়ার সময় এই পেশাব টেশাব করে যাই, এরপরে একটা দুর্ঘটনা ঘটে, আমার বিছনা কাপড় চোপড় সব দেখি ভিজা যায়, পেশাব করে দিই। আমি আপনার সাথে ঘুরতে যাব না। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আপনি যদি আমাকে নিতে হয়, ঘুরতে যাইতে হয়, আপনি আমাকে অনেক বেশি টাকা পয়সা দেন, আমি তো গরিব মানুষ, অনেক বেশি টাকা পয়সা দিবেন, তাইলে আমি কি করব, আপনার সাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, ঘুরতে যাওয়ার আগে চলেন আমরা রাজার কাছে যাই। কোথায় যাই? রাজার কাছে যাই। রাজার কাছে নিয়ে গেছে। বেচারা ঘুরতে যাবে, বাদশার সামনে নিয়ে গেছে, বলতেছে যে বাদশা, রাজামশাই, এ বেচারা একটু গরিব মানুষ, সম্পদের দরকার, টাকা পয়সার দরকার, আপনি তাকে কিছু টাকা পয়সা দিলে সে আমার সাথে ঘুরতে যাবে। তো রাজামশাই তাকে কি করলো, এক গাঁঠি টাকা পয়সা দিয়ে দিল। ঠিক আছে, এগুলো নিয়ে যাও, গরিব মানুষ, আমার রাজ্যে থাকে গরিব মানুষ, এই গাঁঠিটা নিয়ে যাও। এবার বেচারা কি করছে, শয়তান বলতেছে, এই তুমি তোমার গাঁঠি নাও, নিয়ে বাসায় রাইখা আসো, রাইখা এসে চলো আমরা ঘুরতে যাই। এখন সে কি করছে, ওই গাঁঠি মাথায় তুলছে। মাথায় তোলার পরে গাঁঠি এত বেশি ভারী, এ তো পেশাব করছেই করছে, সাথে পায়খানাও করে দিছে। মানে ভারে আর কি করতে পারতেছে না, ভারে নিতে পারতেছে না, সে এটা নিয়ে একবারে পেশাব পায়খানা করে দিছে। এখন তো দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, বউ চিল্লাচিল্লি শুরু করছে, হ্যাঁ গন্ধের ঠেলায় থাকতে পারি না ঘরে, কি শুরু করছেন আপনি? পরে কী হয়েছে কী হয়েছে, দেখে যে কাপড় চোপড় সব নষ্ট, পেশাব পায়খানা করে একবারে পুরা বিছনা তছনছ, খারাপ অবস্থা। এতদিন যা আসিলেন তো আসিলেন, ভালোই ছিলেন, পেশাব করতেন, এখন আবার কি হইল যে একবারে পায়খানা করে দিলেন, এটা কারণটা কি? তো স্বামী বলতেছে যে প্রতিদিন তো শয়তান আমারে ধোকা দেয় একভাবে, তখন আমি পেশাব করে দেই, তো শয়তান আমারে আজকে নতুন কৌশলে ধোকা দিছে, আমি এখন কি করছি, সম্পদের লোভে পেশাব পায়খানা সব করে দিছি। আমাদের স্বপ্নগুলো হলো এমন বিশ্রী, এমন কুৎসিত, যে আমাদের স্বপ্ন ভাঙার পরে ভালো কোনো দর্শন আমাদের সামনে থাকে না, আমরা স্বপ্নই দেখি খারাপ, আমরা ভালো স্বপ্ন দেখার মতো কোনো কাজই করি না, সুন্নত তরিকায় ঘুমাই না, অজু করে ঘুমাই না, আল্লাহর রসুল যেভাবে চলাফেরা করতে বলছে সেভাবে চলি না, সারা দিন করি শয়তানের পূজা, তাহলে ঘুমের মধ্যে আমি শয়তান দেখবো না ভালো জিনিস দেখবো কোত্থেকে? এক লোক যারা এই যে আপনার গাবতলী থেকে যারা মনে করেন এই যে বাস ছাড়ে, আগেও বলছিলাম, দেখবেন অনেকে বাসের হেল্পার আছে, এরা বলে ফার্মগেট সায়দাবাদ যাত্রাবাড়ি জুরাইন পুস্তকলা শ্যামপুর, ফার্মগেট সায়দাবাদ যাত্রাবাড়ি জুরাইন পুস্তকলা শ্যামপুর, ফার্মগেট সায়দাবাদ যাত্রাবাড়ি জুরাইন পুস্তকলা শ্যামপুর, এরকম জিকির করতে থাকে। মানুষ আসবে, কাস্টমার আসবে, এই ফার্মগেট 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 সায়দাবাদ যাত্রাবাড়ি জুরাইন পুস্তকলা শ্যামপুর, ডাকে না? না আপনারা শোনেন নাই? বাপসাপ দেখে এমন আপনারা জীবনে ঢাকা শহর যান না। হ্যাঁ, তো এই যে ডাক দেয়, এ দেখবেন ঘুমের মধ্যেও ফার্মগেট সায়দাবাদ যাত্রাবাড়ি জুরাইন পুস্তকলা শ্যামপুর জিকির করে, ঘুমের মধ্যেও কি করে, মাঝে মধ্যে এই জিকির করে। কারণ কি, তার সারা দিনের জিকির হলো ফার্মগেট সায়দাবাদ যাত্রাবাড়ি জুরাইন পুস্তকলা শ্যামপুর। আর যেই ব্যক্তি সারা দিন আল্লাহর জিকির করে, সেই ব্যক্তি ঘুমন্ত থাকলেও তার নিঃশ্বাসে নিঃশ্বাসে কি হইতে থাকে, জিকির বের হইতে থাকে। হাজারো হাজারো লক্ষ লক্ষ প্রমাণ এমন আছে, আল্লাহওয়ালাদের হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ এমন আছে, মৃত্যুসজ্জায় কোনো কথা বলতে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু নিঃশ্বাস বের হইতেছে, নিঃশ্বাসের থেকে আল্লাহর জিকির বের হইতেছে। এই জন্য নিজেকে তাকওয়া এবং পরহেজগারি দিয়ে সাজান, দুনিয়ার সাজসজ্জা দিয়ে সাজায়েন না। দুনিয়ার সাজসজ্জা দিয়ে সাজাইলে ওই যে স্বপ্ন ভাঙলে যেরকম পেশাব পায়খানা দিয়ে আমার শরীর মেখে যাবে,
ওরকম স্বপ্নই আমরা দেখতেছি, মনে করতেছি যে রাজ দরবারে গেছি, কত বড় সম্পদ না জানি আমি নিয়ে তারপরে যাইতেছি। কিন্তু আসলে এই দুনিয়ার এই সম্পদ অর্জন করা মানে হলো আমার স্বপ্ন ভাঙলো আর আমার শরীর মস্তিষ্ক সব নাপাক হয়ে গেল। এই জন্য তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, এই অন্তর কখনো কোনো গুনার কাজে লিপ্ত হতে দিতে পারে না। মানুষকে তাকওয়া গুনার কাজ থেকে বাঁচানোর জন্য সব সময় সচেষ্ট থাকে। যখনই একটা খারাপ কাজ করতে যায় তখন তার মন তাকে ডাক দেয়, আরে তুই না আল্লাহর বান্দা, তুই না আল্লাহকে ভয় করস, তাহলে এই গুনার কাজটা, এই খারাপ কাজটা কিভাবে করস? তখন সে বিরত হয়, হায় হায় সত্য তো, আমার মন আমাকে ডাক দিতেছে। যখন অন্যায়ভাবে কারো সম্পদ দখল করার জন্য যায় তখন মন ডাক দেয়, আরে দুনিয়াতে এত কাজ থাকতে তুই এই আরেকজন মানুষের উপরে জুলুম করার জন্য এই কাজই খুঁজে পাইছস? আর কোনো কাজ পাস নাই? আয় রোজগারের কি আর কোনো রাস্তা নাই? কিন্তু যে ব্যক্তি যেই পথে উপার্জন করতে চাইবে আল্লাহ তাআলা তাকে সেই পথেই রিজিকের ব্যবস্থা করবে, সেটা হয় হালাল হয় হারাম। আপনি যদি চেষ্টা মেহনত করেন, আপনার মনের ভিতরে যদি প্রবল আকাঙ্ক্ষা থাকে যে আমি হারাম ভক্ষণ করব না, হালালই খাবো, আল্লাহ তাআলা আপনাকে হালালভাবেই রিজিকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর যদি আপনার মনের মধ্যে খোট থাকে, এখান থেকে একটু ওইখান থেকে একটু ওইখান থেকে একটু খাই মিলায় জিলায় কোনো সমস্যা নাই, তাহলে আল্লাহ তাআলা আপনার এই রিজিকের ব্যবস্থা, হালাল রিজিকের ব্যবস্থার জিম্মাদারি নেবেন না। খাওয়া তো ঠিকই হবে, সময় পার ঠিকই হবে, দুনিয়া আপনাকে অতিবাহিত ঠিকই করতে হবে, কিন্তু এই দুনিয়াটা আপনি কি হালাল ভক্ষণ করে করলেন নাকি হারাম ভক্ষণ করে করলেন, এটার হিসাব আখিরাতে গেলে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম ভক্ষণ করে ওই শরীর জান্নাতে কখনোই প্রবেশ করতে পারে না। তাহলে আমাদের কি সাবধান হওয়া দরকার কি দরকার না? দরকার না? দরকার। কোনো লেনদেন করতে হলে, কোনো রকমের কাজ করতে হলে এটা হালাল নাকি হারাম, এটা আমাদেরকে বাক বিচার করে জেনে বুঝে তারপরে আমাদেরকে সেই লেনদেন করতে হবে। ব্যাংকে লেনদেন, সেই লেনদেনটা কি আমার জন্য হালাল হবে কিনা আমি উলামায়ে কেরামের সাথে, হাক্কানি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করব। আমি আমার এক ভাইয়ের সাথে লেনদেন করব, ওই ভাইয়ের সাথে যেই লেনদেনটা করব এটা কতটুকু হালাল কতটুকু হারাম আমি জেনে বুঝে করব। যদি হালাল হয় তাহলে আমি করব, যদি হারাম হয় তাহলে আমি এই ব্যবসার সাথে নাই, এই লেনদেনের সাথে আমি নাই। এইভাবে বুঝে শুনে তারপরে মুসলমান কদম ফেলবে। যখন যা মন চাইলো তাই করলো, এর নাম মুসলমান নয়। এজন্য আসুক আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করি। একমাত্র আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে দুনিয়ার আর কোনো শক্তি পরাশক্তি আমাদের মাথা নত করতে পারবে না। আর যদি আমরা গুলিকে ভয় পাই, মিসাইলকে ভয় পাই, ক্ষমতাকে ভয় পাই, এরকমভাবে মানুষকে ভয় পাই, তাহলে দেখবেন যে আমাদের ভয়ের আর শেষ নাই, ভয় আর কাটবে না। আর যদি একমাত্র ওই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা যায়, পরিপূর্ণ তাকওয়া তার জন্য অবলম্বন করা যায়, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি পরাশক্তির কাছে আমার মাথা নত হবে না। জীবন যাবে তবু আমার মাথা নত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।